হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো টগর এটির 21 দিনের কালেকশন নিয়ে, এশা মার্জার এটির 21 দিনের কালেকশন নিয়ে, উৎসব এই মুভির 21 দিনের কালেকশন নিয়ে, নীলচক্র এটির 21 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো ইনসাফ এটির 21 দিনের কালেকশন নিয়ে, তাণ্ডব এটির 21 দিনের ওয়ার্ল্ড মার্কেটের কালেকশন নিয়ে। আমরা আগেই বলেছিলাম টগর মুভিটি আগামীতে বেশি সিনেমা হলে রিলিজ হবে, মুভির কালেকশন বাড়বে। যেখানে গতকালকেও মুভির কালেকশন 2 লক্ষ টাকা ছিল, সেখানে আজকে মুভিটি একটি ব্লকবাস্টার কালেকশন করেছে, কারণ টগরকে আজকে অনেক সংখ্যক সিনেমা হলে রিলিজ করা হয়েছে। শুধু টগর নয়, ইনসাফও নতুন করে সিঙ্গেল স্ক্রিন রিলিজ হয়েছে। ইনসাফের কালেকশন আজকে বৃদ্ধি পেয়েছে, যেখানে উৎসব সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের থেকে আজকে রেকর্ড ব্রেকিং কালেকশন করতে সক্ষম হয়েছে। কথা বলবে 6টি মুভির কালেকশন নিয়ে। বেশি ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম টগর নিয়ে বাজছিল 1 কোটি টাকা। লিডল আদর রাজা স্যার এটি নিজেদের 21 দিন কমপ্লিট করেছে। আদর রাজা স্যার অভিনীত টগর মুভিকে বাংলাদেশের দর্শকরা সাপোর্ট করেছে। মুভিটি লং টাইম রান করবে এবং বলা যায় মুভিটি লং টাইমে বক্স অফিসে একটি রেকর্ড ব্রেকিং কালেকশন করবে। ফ্যামরাজন সাপোর্ট করলে টগরের লাইফ টাইম কালেকশন ইজিলি বক্স অফিসে 2 থেকে 2.5 কোটি টাকা প্লাস হবে। বর্তমানে মুভিটি যেই সংখ্যক সিনেমা হলে রিলিজ হয়েছে, মুভি আগামী 1 সপ্তাহের মধ্যেই 2 কোটি টাকা প্লাস বিজনেস করার সক্ষমতা রাখতে পারে। নিজের 21 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 13 লক্ষ টাকা। টোটালিটির কালেকশন হল 95 লক্ষ টাকা। টগর মুভিটি নিজেদের 21 দিনে সেই একটি রেকর্ড ব্রেকিং কালেকশন করেছে। মুভিটি 95 লক্ষ টাকা প্লাস বিজনেস করে ফেলেছে, যেখানে লাইফ টাইম আমরা আশা করছি যে মুভিটি 2 কোটি টাকা প্লাস বিজনেস করেই ফেলবে, যেহেতু মুভিটি খুবই পজিটিভ কালেকশন করছে। টগর কেমন লাগলো এবং লং টাইমে কত টাকা আয় করতে পারে? বর্তমানে কিন্তু টগর অনেক সংখ্যক সিনেমা হলে রিলিজ হয়েছে, আপনারা এই মুভিকে সাপোর্ট করতে পারেন। বলবো এশা মার্জার নিয়ে বাজছিল 1 কোটি টাকা। লিডল আজমেরি হক বাদন ম্যাম এটি নিজেদের 21 দিন কমপ্লিট করেছে। আমরা আশা করেছিলাম এই সময় এসে এশা মার্জার বড়সড় আকার রিলিজ হবে, কিন্তু এখনও মুভিটি রিলিজ হয়নি। আগামীতে রিলিজ হলে হতে পারে মুভির কালেকশন বৃদ্ধি পেতে পারে। বাংলাদেশের দর্শক এটিকে পজিটিভ রিভিউ দিয়েছে, পাবলিক্স এবং সবচেয়ে বড় বিষয় ক্রিটিক্সরা এই মুভিকে ভালো রিভিউ দিয়েছে, যার কারণে আমরা আশা করেছিলাম বক্স অফিসে মুভিটি একটি ভালো কালেকশন এনে দিবে। নিজের 21 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটালিটির কালেকশন হল 65 লক্ষ টাকা। আপনারা যদি এখনও এশা মার্জার না থাকেন, দেখবেন আজমেরি হক বাদন ম্যামকে বাংলাদেশের দর্শকরা খুবই পছন্দ করেন। দর্শকরা সাপোর্ট করলে মুভির লাইফ টাইম কালেকশন বেটার আসতে পারে। আমরা আশা করছি ওয়ার্ল্ড মার্কেট থেকে মুভিটি একটি রেকর্ড ব্রেকিং কালেকশন করবে। লাইফ টাইমে মুভিটি একটি ব্লকবাস্টার হবে। এশা মার্জার কেমন লাগলো? লং টাইমে কত টাকা আয় করতে পারে? মুভিটি কি পারবে বক্স অফিসে একটি মেগা ব্লকবাস্টার হতে? দর্শকরা সাপোর্ট করলে এরকম মুভি ব্লকবাস্টার হয়ে যায়। তো আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে। কথা বলবো উৎসব নিয়ে বাঁচলো 2 কোটি টাকা। লিড হলো জাহিদ হাসান স্যার, এইটি নিজেদের 21 দিন কমপ্লিট করেছে। জাহিদ হাসান স্যার অভিনীত উৎসব মুভিটি বাংলাদেশের দর্শকরা পছন্দ করেছে। মুভিটি লং টাইম রান করতে সক্ষমতা পাচ্ছে। বাংলাদেশে মুভিটি যখন রিলিজ হয়েছে তখনই আমরা বলেছিলাম উৎসব বক্স অফিসে একটি ব্লকবাস্টার কালেকশন করবে। সবচেয়ে বড় বিষয় অলরেডি মুভিটি একটি পজিটিভ রিভিউ পেয়েছে, যেটি মুভির জন্য ভালো, কারণ আমরা জানিয়ে দিই মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে। আগামীতে হতে পারে মুভিটি ডে বাই ডে 50 লক্ষ টাকা প্লাস বিজনেস করবে, যদি মুভিকে আরও বেশি সিনেমা হলে রিলিজ করা হয়। তো নিজের 21 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 42 লক্ষ টাকা। টোটালিটির কালেকশন হল 4 কোটি 33 লক্ষ টাকা। মুভিটি সিনেপ্লেক্সের থেকে শুধুমাত্র ডে বাই ডে 20 থেকে 22 লক্ষ টাকা প্লাস বিজনেস করছে, যেখানে আজকে শুক্রবার এবং শুক্রবারে মুভির কালেকশন আরও বেশি বৃদ্ধি পেয়েছে। উৎসব মুভিটি কেমন লাগলো? লং টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে? জাহিদ হাসান স্যারের এই মুভিটি বাংলাদেশের দর্শকরা খুবই পছন্দ করেছে। এটি অবশ্যই বাংলাদেশে একটি উৎসব নিয়ে এসেছে এবং যারাই এই মুভিকে দেখেছে সবাই কিন্তু এই মুভির সম্পর্কে পজিটিভ রিভিউ দিয়েছে। কথা বলবো নীলচক্র নিয়ে বাজেট ছিল 1 কোটি 50 লক্ষ টাকা। লিডল আরফিন শুভ স্যার এটি নিজেদের 21 দিন কমপ্লিট করেছে। নীলচক্র মুভিটি অলরেডি বক্স অফিসে একটি পজিটিভ কালেকশন করেছে। সবচেয়ে বড় বিষয় ওয়ার্ল্ড মার্কেটে মুভিটি রেকর্ড ব্রেকিং কালেকশন করতে সক্ষম হয়েছে। দর্শকরা সাপোর্ট করলে নীলচক্র লাইফ টাইম কালেকশন ইজিলি বক্স অফিসে 2 কোটি টাকা প্লাস আসবে। মুভিটি আগামীতে বড়সড় আকার রিলিজ করতে পারে বা নাও করতে পারে। রিলিজ করলে অবশ্যই বক্স অফিস থেকে দারুণ কালেকশন করবে, কিন্তু আমরা আশা করছি মুভিকে বড়সড় আকারে রিলিজ করুক এবং বক্স অফিস থেকে মুভিটি একটি ভালো আর্নিং করে নিক।
ঈদের 21 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 1,11,00,000 টাকা। আপনারা যদি এখনও নীলচক্র না থাকেন দেখবেন আরভিন শুভ স্যারের এই মুভিটি বাংলাদেশের দর্শকরা পছন্দ করেছে। অবশ্যই ওয়ার্ল্ড মার্কেটে মুভিটি ব্লকবাস্টার কালেকশন করবে। ফ্যামিলিজন সাপোর্ট করলে নীলচক্র লাইফ টাইম কালেকশন আরও বেটার আসবে। আমরা আশা করছি দর্শকরা এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করবে এবং বক্স অফিস থেকে মুভিটি একটি মেগা ব্লকবাস্টার কালেকশন করে নেবে। এমকা দলবের ইনসাফ নিয়ে বাঁচল 2 কোটি টাকা। লিড হল শরীফুল রাজ স্যার, মোশাররফ করিম স্যার। এটি নিজেদের 21 দিন কমপ্লিট করেছে। ইনসাফ মুভিটি অলরেডি আরও বেশি সংখ্যক সিনেমা হলে রিলিজ হয়েছে। মুভিটি বিগত সপ্তাহে 10 থেকে 12টি সিনেমা হলে চলল। আজকে মুভিটি প্রায় 20টি সিনেমা হলে নতুন করে রিলিজ হয়েছে এবং সেখান থেকে মুভিটি একটি ভালো কালেকশন করেছে। ইনসাফ যখন রিলিজ হয়েছিল তখনই আমরা বলেছিলাম এটি বক্স অফিসে একটি ব্লকবাস্টার কালেকশন করবে। আমরা এখনও আশা রাখছি মুভিটি 5 থেকে 6.5 কোটি টাকা প্লাস বিজনেস করবে। যেহেতু সিঙ্গেল স্ক্রিনে মুভিকে বড়সড় আকার রিলিজ করা হয়েছে তাই মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন করতেই পারে। ঈদের 21 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 15 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 3,20,00,000 টাকা। আপনারা যদি এখনও ইনসাফ না থাকেন দেখবেন ইনসাফ মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে। লং টাইমে মুভির কালেকশন 5 থেকে 6.5 কোটি টাকা প্লাস আসতে পারে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে এইরকম মুভি বক্স অফিসে অনেক লং টাইম রান করে ভালো কালেকশন করে। শরীফুল রাজ স্যার অভিনীত ইনসাফ মুভিটি বাংলাদেশের দর্শকরা পছন্দ করেছে। আমরা আশা করছি অবশ্যই ওয়ার্ল্ড মার্কেটে মুভিটি আরও ভালো আয় করে নেবে। এমকা দলব তাণ্ডব নিয়ে বাঁচল 10 কোটি টাকা। লিড হল গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এটি নিজেদের 21 দিন কমপ্লিট করেছে। সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিটি বাংলাদেশের দর্শকরা পছন্দ করেছে। ওয়ার্ল্ড মার্কেটে মুভিটি ব্লকবাস্টার কালেকশন করেছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে তাণ্ডবের লাইফ টাইম কালেকশন আরও বেটার আসবে, কারণ আমরা আশা করতে পারি যে মুভিটি বক্স অফিসে 100 কোটি টাকা প্লাস বিজনেস করবে। তাণ্ডব ওভারসিজ মার্কেটে ভালো কালেকশন করছে। বিগত দিনগুলিতে আমরা শুধু ইউএসএ মার্কেটের কালেকশন দিলে আজকে আমরা ইতালির কালেকশন সহ আপডেট করেছি। তাণ্ডব কিন্তু অস্ট্রেলিয়াতেও চলছে। অস্ট্রেলিয়ার আপডেটটি আপনারা খুবই দ্রুত পেয়ে যাবেন এবং অস্ট্রেলিয়ার আপডেট সহ মুভিটি আরও বেশি টাকা আয় করার সম্ভাবনা রয়েছে। নিজের 21 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 1,50,00,000 টাকা। ওভারসিজ মার্কেট থেকে মুভিটি আয় করেছে 8 লক্ষ টাকা। ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 1,58,00,000 টাকা। টোটাল এটির কালেকশন 68,10,00,000 টাকা। আপনারা যদি এখনও তাণ্ডব না থাকেন দেখবেন সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে। অবশ্যই বক্স অফিসে লং টাইমে মুভির কালেকশন আরও বেটার আসবে। আমরা আশা করছি ওয়ার্ল্ড মার্কেট থেকে তাণ্ডব লাইফ টাইমে বক্স অফিসে কমপক্ষে 100 কোটি প্লাস বিজনেস করবে। সাকিব খান স্যার এই মুভিটি যদি বক্স অফিসে 100 কোটি টাকা প্লাস বিজনেস করে এটি হবে প্রথম বাংলা মুভি যেটি 100 কোটি টাকা প্লাস বিজনেস করে ফেলবে। তাণ্ডব, ইনসাফ, টগর, এশা, মার্জার, উৎসব এবং নীলচক্র এই 6টি মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি? আমরা বলেছিলাম যে ইনসাফ এবং টগরকে বড়সড় আকার রিলিজ করবে এবং আজকে অলরেডি মুভিকে করেছে। তো আপকামিং মুভিকে উৎসবকে এবং এশা মার্জারকেও বড়সড় আকারে রিলিজ করতে পারে। আশা করছি খুবই দ্রুত সেই দুইটি মুভিও ভালো সিনেমা হল পাবে। ধন্যবাদ।